মেয়েটি তার কোলে আসতেই সেনাপতির বহু বছরের পুরনো আহত পা হঠাৎ করে সুস্থ হতে শুরু করে। এই অলৌকিক ঘটনা থেকে তিনি বুঝতে পারেন যে এই ছোট মেয়েটি আসলে তার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। তিনি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন, কিন্তু বাড়ি পৌঁছাতেই এক ধনী পরিবারের মেয়ে এসে তার দরজায় কড়া নাড়ে এবং চতুর্থ সাহেবের দাসত্বের চুক্তি তার পায়ের কাছে ছুঁড়ে ফেলে। মেয়েটি জানায় যে চতুর্থ সাহেব জুয়া ও ঘোড়দৌড়ে সবকিছু হারিয়ে ফেলেছেন এবং তিনি যেন সেনাপতিকে বিয়ে করেন। অপ্রত্যাশিত সম্পদ লাভ। ধনী মেয়েটি ভাবে যে সেনাপতি এত বড় অঙ্কের টাকা জোগাড় করতে পারবেন না এবং বাধ্য হয়ে তাকে বিয়ে করবেন, কিন্তু সেনাপতি কঠোরভাবে তাকে বের করে দেন। সেনাপতি যখন ভাবছিলেন এত টাকা তিনি কোথা থেকে আনবেন, তখন মেয়েটি তাকে জানায় যে বাড়ির পেছনের পুকুরের নিচে অনেক ছোট হলুদ মাছ আছে। সেনাপতি তার লোকেদের নিয়ে পুকুরে যান। সেখানে মাছের বদলে ইটের মতো মোটা সোনার বাঁট বের হতে শুরু করে। সারা রাত কাজ করার পর তারা 30 বাক্স ভর্তি সোনার বিস্কিট পান। যে পুকুর নিয়মিত পরিষ্কার করা হতো, সেখানে এই গুপ্তধন দেখে সেনাপতি বিস্মিত হন। যিনি নিশ্চিত হন যে মেয়েটি সত্যিই তার জীবনের শুভতারা। জুয়া খেলায় বিরয়। সেনাপতি সেই সোনা দেনা শোধ করতে পাঠান, কিন্তু জুয়াঘর থেকে বার্তা আসে যে শুধুমাত্র সেনাপতি সামনে এসে বাজি জিতলেই চতুর্থ সাহেবকে মুক্তি দেওয়া হবে। সেনাপতি বুঝতে পারেন যে এটা সবই শত্রু সেন পরিবারের মেয়ের কৌশল। তিনি মেয়েটিকে তার সৌভাগ্য মনে করে নির্ভয়ে জুয়াঘরে যান এবং তাকে জেতা ঘোড়ার নম্বর বেছে নিতে বলেন। সেন পরিবারের মেয়েটি হাসাহাসি করে এবং উস্কানি দেয়। প্রথম রাউন্ড শুরু হয়। সবাই অবাক হয়ে যায় যখন সেনাপতি একটি 3 বছর ধরে না জেতা ঘোড়া বেছে নেন। প্রথমে ঘোড়াটি পড়ে যায়, কিন্তু মেয়েটির আদর পেয়ে ঘোড়াটি হঠাৎ উঠে দাঁড়ায় এবং বিদ্যুতের মতো জোরে ছুটে সবাইকে ছাড়িয়ে যায়। দ্বিতীয় রাউন্ডেও মেয়েটি একই ঘোড়া বেছে নেয়। সবার বিরোধিতা সত্ত্বেও সেনাপতি 300 সোনার বাট বাজি ধরেন। শেষ পর্যন্ত যে ঘোড়াটিকে সবাই অকেজো মনে করত, সেটি আবার দ্রুত গতিতে এগিয়ে গিয়ে জিতে যায়।